ইসলাম নিজের পাওয়ার হাউসে দেশের ক্লান্তিকাল দেশ ওই যে ময়ূক সাংবাদিক কত ধরনের কথা বলছে বুঝছো। দেখো না, আমারও মানে ওখানে অনেক কিছু দিতেছে। দেখো দেশের রাজনীতি, এই যে ক্লাস 9-এ পড়ছিলাম ইয়াকুব আলী চৌধুরীর ভণ্ড রাজনীতি, এই বংশধররা এখন দেশ চালাচ্ছে। দেখো হ্যাঁ, কী সুন্দর শুকনো ব্রেনে যে দেশটা, যে দেশের এক সরকারের হাত থেকে নিয়ে আরেক সরকারের অস্থায়ী সরকার চলতেছে। তারপরে দেশের যেই বুদ্ধিজীবী, যেই পরবর্তী সময়ে যারা বিভিন্নভাবে মদত দিতেছে, ওই বংশধররাই দেশ পরিচালনা করতেছে। আমরা এই 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 এদের থেকে যে কিভাবে কতদিনে মুক্ত হয়ে বের হয়ে আসবো আমরা জানি না। দেশের যে অশান্ত পরিবেশ, হ্যাঁ, সুশৃঙ্খল পরিবেশ ইয়াকুব আলী গল্পটা বলুন। কোথায় থেকে ফিরে পাবো? ইয়াকুব আলীর ওই যে পড়ছিলাম যে ভণ্ড রাজনীতি, ইয়াকুব আলীর হচ্ছে কি এই সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের তথাকথিত শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। তখন ফিরে আসার পরে পড়াশোনার যখন দেখে কোনো চাকরি বাকরি হচ্ছে না, তখন সে চিন্তা করলো যে আমি কি করতে পারি। তখন গ্রামের সবাইকে ডাকার পরে গ্রামের মানুষের মাধ্যমে একটা সলা পরামর্শ করলো যে আমি তো অনেক পড়াশোনা করছি, তোমাদের জন্য কিছু করতে চাই। চাকরি বাকরি করে তো আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তো চাকরি বাকরি করবো না, চিন্তা করছি তোমাদের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করবো। তো ঠিক আছে, গ্রামের সবাইকে ডেকে তোমরা এক কাজ করো, আমাকে নির্বাচনে দাঁড় করে দাও। তো ইয়াকুব আলী নির্বাচনে দাঁড়াই গেল। গ্রামের লোক, ঠিক আছে তুমি নির্বাচন করো, আমরা তোমাকে প্রতিনিধি বানাবো। হ্যাঁ, ইউপি নির্বাচনে জয়ী হয়ে সে 5 বছর অতিবাহিত করে কিছু করে না, নিজের নামে শুধু যা করছে। তারপরে আবার এবার আসলে এই নির্বাচন দিতে আসলে তোমাদের জন্য বড় কিছু করা সম্ভব না, আমি একটু বড় কিছু করতে চাই। কি? তো আমাকে আরেকটু বড় পর্যায়ে যেতে হবে। কি? উপজেলা নির্বাচনে দাঁড় করে দাও। আচ্ছা, দাঁড় হলো, তার পাস করলো, এভাবে যায়। তারপরে উপজেলা থেকে পার্লামেন্টারি থেকে তারপরে কি করতে হবে, এই সেই করে পার্লামেন্টের থেকে দেশের গণ্ডি পাড়ায় কী করতে হবে, আমাকে লর্ড হইতে হবে। তোমরা আমাকে লর্ড বানাও, তাহলে তোমাদের জন্য আমি অনেক কিছু করতে পারবো। এই নির্বাচন দিলে কিছুই হয় না। হ্যাঁ, এই পর্যায়ে এসে এলাকার মানুষ যত আসতে, আশেপাশের সমস্ত মানুষ খেটে খুঁটে ইয়াকুব আলীকে লর্ড বানানো হলো। জীবনও একেবারে সন্নিকটে, বয়োবৃদ্ধ পর্যায়ে চলে আসছে। নির্বাচন করে সে যে রাজনৈতিক তাকমা লাগায়, নিজের একেবারে আখের জমানো থেকে শুরু করে সব কিছু করলো। পরিশেষে গ্রামের শুরু রাস্তা দিয়ে একেবারে নিজের বাড়িতে যাওয়ার পাকা রাস্তা তৈরি করলো। বাপের নামে দাওয়াখানা, মায়ের নামে এতিমখানা, নিজের নামে বড় করে একটা মসজিদ। এই তো ইয়াকুব আলীর ভণ্ড রাজনীতি। মানুষের অস্তিত্ব, মানুষের ব্রেন ওয়াশ করে কীভাবে নিজেকে সফলতার স্বর্ণে নিয়ে যেতে হয়, ইয়াকুব আলী পরবর্তী প্রজন্মকে শিখিয়ে গেছে। সেই ধারায় আজও অবধি চলতেছে বাংলাদেশের ইয়াকুব আলীর ভণ্ড রাজনীতি। তাদের বংশধররা এইভাবে বাংলাদেশকে চুষে শোষণ করে, অত্যাচার নিপীড়ন করে দিনের পর দিন আমরা তাদের হাতে পদদলিত হচ্ছি, মার খাচ্ছি। দেশ দিন দিন নিস্তেজ থেকে আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। এই তো ইয়াকুব আলীর ভণ্ড রাজনীতি।